আজকে আমাদের রান্না হচ্ছে বিউলির ডাল আর আলু ভাজা। আর আগেই ভাত হয়ে গেছে, এখন আমি বিউলির ডালটা একটু ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটাকে ধুয়ে নেব। বিউলির ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ করতে বসাবো। তোমরা চাইলে প্রেসার কুকারেও করতে পারো, কড়ার মধ্যেই করে নিলাম। কড়ার মধ্যে করলে একটু সময়টা বেশি লাগে, প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে যায়। ডালটা সিদ্ধ বসিয়েছি, একটু লবণ দিয়ে দেবো। তো এবার দেখবো ডালটা সিদ্ধ হলো কি। দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার হাতা দিয়ে একটুখানি ডালটাকে একটুখানি ঘেঁটে দেবো। হাতা দিয়ে করে দিলাম, আবার ডালের কাঁটা নাহলে ধুতে হবে। তোমাদের কাছে ডালের কাঁটা না থাকলে হাতা দিয়ে করবে। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো একটু মৌরি আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ডালের ফোড়ন একটু ভালো করে ভাজতে হবে। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি, অল্প একটু হলুদ দিয়ে দেবো। এবার ডাল দেবো। দেখো দুই ভাই একসাথে কোথা থেকে ঘুরে এলো। ডালু 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 এসে ডালু 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 একদম পছন্দ না পণ্ডিতের। আমার এটা হচ্ছে ডাকাত, রঘু ডাকাত। ডালটা একটু ফুটিয়ে নেবো, একটু ফুটে উঠুক। এখানে বেটে রেখেছি আদা আর মৌরি। আদা মৌরি বাটা দিলে বিউলির ডাল খেতে খুব সুন্দর লাগে। আদা মৌরি বাটা দিয়ে দিলাম। আদা মৌরি বাটাটা দিয়ে ভালো করে ফুটবে। আর এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আর লবণটা আমি সেদ্ধর সময়তে দিয়েছিলাম, আর লবণ লাগবে না। ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ডালটা ফুটছে, ডাল আমাদের রেডি হয়ে গেছে। একদম মৌরি আদা বাটা সব ফুটে গেছে এর মধ্যে সুন্দর করে। এবার আলু ভাজা হচ্ছে। আজকে হবে বিউলির ডাল আর আলু ভাজা, মৌরি আলু ভাজা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দেবো, ঢাকা দিয়ে দিলাম। আমাদের আলু ভাজা রেডি হয়ে গেছে। এবার শেষে আমরা দিয়ে দেবো এখানে আদা মৌরি বাটা ছিল সেটা। এটা হচ্ছে আদা মৌরি দিয়ে আলু ভাজা। তো আলুটা পুরোপুরি যখন ভাজা হয়ে সেদ্ধ হয়ে যায়, শেষে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে খেতে ভালো লাগে। এক তরকারি ভাত খেতে খুব ভালো লাগে। জানি না লোকের শুনলে হাসবে, কিন্তু আমি পঞ্চব্যঞ্জন রান্না করে খেতে আমার ভালো লাগে। কারণ এতে রান্নার সময়টাও বাঁচে আর ঝামেলাটাও কম। কারণ ঝামেলাটা হলে কী হবে, খালি রান্না করা আর খাওয়াই হবে, আমার আবার কাজ হয়। বিউলির ডাল দিয়ে ভাত আমি আগে ছোটোবেলায় কম খেয়েছি, আমাদের তো সুযোগই হয় না এরকমভাবে রান্না করে সুন্দর করে খেতে। সবসময় ভিডিও বানাতে বানাতে টাইম কাটে। তো এই দেখো বিউলির ডাল দিয়ে একদম গদে গদে করে মাখিয়ে নিয়েছি। সঙ্গে মৌরি আলু ভাজা খুব ভালো লাগে গরমকালে। সিম্পল সাদামাটা। ভিডিও ভালো লাগলে লাইক করবে, অবশ্যই লাইক করবে। ভালো থেকো, টাটা।